প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 57 পাতার 21 থেকে 28 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখাবো। তো এই অঙ্কগুলো একটু কঠিন মনে হতে পারে, তবে ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের কাছে অনেকটা সহজ লাগতে পারে। 57 পাতা বের করো। একদম প্রথমেই লেখা ছিল যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। দেখো এখানে যে 4টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কের ভিতরে 2টা করে রাশি আছে। কিভাবে? দেখো এখান থেকে এইটা প্রথম রাশি আর কমার পরে এটা হচ্ছে দ্বিতীয় রাশি। না, প্রত্যেকটার সাথে কি 2টা করে রাশি আছে। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো কিভাবে করব? দেখো প্রথমে যেটা থাকবে সেটা উপরে লিখব, a² প্লাস ab প্লাস b²। আর পরে যেটা থাকবে সেটা নিচে লিখব, তাহলে b² মাইনাস ab প্লাস a²। এবার নিচে দাগ দিয়ে একটা গুণ চিহ্ন দিব। তো গুণ করার জন্য প্রথমে যে b² আছে না, এই b² দিয়ে 3টাকেই গুণ করব পরের। এখন দেখো এখানে a² আছে, এখানে b² আছে, এই দুইটা গুণ করি। তাহলে a² আর b² যদি গুণ করা হয় তাহলে হবে a² b²। গুণ করলে এইভাবে কি পাশাপাশি বসে। তারপরে এই b দিয়ে এখন ab কে গুণ করব। দেখো b² এর কিন্তু যোগ চিহ্ন আছে আর ab এর আগেও কিন্তু যোগ চিহ্ন, তাহলে দুইটাই যোগ না, দুইটাই যোগ হলে কি হবে? যোগ চিহ্ন হবে। এবার ab এর সাথে যদি b² গুণ করা হয় তাহলে কত হয়? দেখো এখানে কিন্তু a শুধু একলাই আছে, তাই এটাকে বসাই দেব। এবার এখানে b আছে, এখানে b² আছে। b² মানে কি? b আছে 2টা আর এখানে একটা, তাহলে মোট কয়টা? 3টা। তাই লিখব b³ মানে b এর পাওয়ার হবে 3, এই 3 কে কিউব বলা হয়। তারপরে দেখো এই b² দিয়ে আবার এই b² কে গুণ করতে হবে। দেখো এখানেও যোগ, এখানেও যোগ, তার মানে কি আবার যোগ হবে। b² আর b² কত হয়? b⁴, কারণ এখানে 2 আছে, এখানেও 2 আছে, তার মানে এখানে 2টা, এখানে 2টা, মোট কয়টা? 4টা। কারণ আমরা তো আগেই জানি যে গুণ করলে পাওয়ারে কি হয়? যোগ হয়। এবার গুণ করব কি? ab দিয়ে। ab দিয়ে প্রথমে a² কে গুণ করতে হবে। তার আগে আমাকে দেখতে হবে যে চিহ্নটা আসলে কি হয়। এই যেখানে মাইনাস আছে আর এর আগে কি আছে? প্লাস আছে, তার মানে 2টা চিহ্ন কি আলাদা? প্লাস আর মাইনাস হলে মাইনাস চিহ্ন হবে। এখন দেখতে হবে যে এইটা আসলে কোথায় বসাবো। দেখো তো এইটা এখানে a² আছে আর এখানে a আছে, তাহলে a² আর a মিলে কত হবে? a³ হবে, আবার পাশে b আছে, তাহলে a³ b। এখানে কি a³ b আছে? নেই, তাহলে কি এটাকে বাইরে বসাবো। তাহলে কি মাইনাস a³ b বসবে। তারপরে এবার এটার সাথে এইটা ab আর ab গুণ করতে হবে। আগে দেখো চিহ্ন, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2টা চিহ্ন আলাদা মানে বিয়োগ হবে। এবার এটা কোথায় বসবে আমরা দেখি। দেখো এখানে a, এখানেও a, তাহলে a আর a²। আবার এখানে b, এখানে b, তার মানে কি b আর b², তার মানে a² b² নিচে কিন্তু বসালাম। চিহ্ন কি হবে? মাইনাস হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস। এবার দেখো এটার সাথে এটা গুণ করো, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন এটা কোথায় বসবে? গুণ করো, এখানে a, এখানে কি a আছে? a নেই, তার মানে a থাকছে। আর b আর b² মিলে কত? b³। এখানে 2টা, এখানে একটা, তার মানে 3টা, b³ ab³ আছে না? ab³, তাহলে এর নিচে বসবে মাইনাস ab³, তার মানে এটা দিয়ে কিন্তু গুণ করা হয়ে গেল। আচ্ছা, সবশেষে এবার a² এর সাথে প্রথমে a² গুণ করব। দেখো এখানেও যোগ, এখানেও যোগ, তার মানে কি a² আর a² কত হয়? a⁴ কত হবে? a⁴, কারণ কি 2টা উপরে স্কয়ার আছে, যখন গুণ করব পাওয়ারে পরে যোগ হবে। আবার আমরা এভাবে হিসাব করতে পারি, এখানে 2টা, এখানে 2টা, মোট কয়টা? 4টা। তার মানে a⁴ কি এর ভেতরে আছে? নাই, তাই সবার শেষে লিখব a⁴। এবার দেখো, এবার এটা থেকে এটা গুণ করব। দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, তার মানে প্লাস প্লাসে প্লাসই হবে। এখন এটা গুণ করে কোথায় হবে? a² আছে, এখানে a আছে, তার মানে a আর a² কি হয়? a³ এখানে 2টা, এখানে একটা, তার মানে কি পাওয়ার বাড়াতে হবে। a³ এর উপরে 3 আর পাশে কি থাকছে? b থাকছে, তার মানে a³ কোথায় আছে? এই যে এখানে আছে, তার মানে এখানে লিখবো প্লাস a³ আর বাকি থাকলো এইটা। তাহলে a² আর b² গুণ করলে কি হবে? a² b² হবে, তাহলে প্লাস প্লাসে প্লাস a² b²। এবার দাগ দিয়ে দেবো, যোগ করবো, তাই না? এখানে যোগ বিয়োগ সব একই রকম,
এখন দেখো প্রথমে এখানে দেখো দুইটার একই রকম তিনটা আছে, দুইটার আগে যোগ একটার আগে বিয়োগ। তার মানে এটা কি করবা, একটা যোগের সাথে একটা বিয়োগ বাদ হয়ে যাবে। ধর এখানে যোগ আছে, তার মানে কি এটার সাথে এটা বাদ, দেখতে হবো একই রকম হলে এটা বাদ, বিয়োগ হয়ে গেলে কিছু থাকবে না। আর এইটা থাকছে না, এটা আমরা বসাই দিলাম a স্কোয়ার b স্কোয়ার। এবার দেখো এইটা একই রকম না, তার মানে এটা প্লাস এটা মাইনাস। যদি একই রকম হয়, যদি প্লাস মাইনাস হয়, তাহলে সেটা আর লেখার দরকার নেই। আমরা কি লিখতে পারি, যদি একই রকম হয় কোনো কিছু না থাকলে আমরা শূন্য লিখতে পারি, ঠিক আছে, শূন্যটা দিতে পারি। তারপরে প্লাস, এবার এই তো একলা আছে, একলা থাকলে একলা বসাই দিলাম। এখানেও দেখো, এখানেও কি a কিউব b, এখানে a কিউব b, দুইটা একটা মাইনাস একটা প্লাস, একই রকম না, কিছু থাকবে, কিছু থাকবে না। তার মানে এখানে আমরা কি শূন্য লিখতে পারি। তারপরে প্লাস এটা বসাই দিলাম। এক কথায় শূন্যগুলা কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার 22 নম্বর দেখো, 22 নম্বরে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। দেখো এখানে কোনো বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন নাই, তার মানে কি সবগুলাই যোগ হবে। তা চিহ্ন বসানো সহজ হয়ে গেল। এবার দেখো এর সাথে এ যদি গুণ করা হয়, এর সাথে এ গুণ করো, এ আর এ গুণ করলে এ স্কয়ার হবে। তারপর একটা প্লাস চিহ্ন, যেহেতু কোনো মাইনাস হবে না। এবার এর সাথে বি গুণ করলে কি হবে, এ বি। আবার দেখো এর সাথে যদি সি গুণ করা হয় তাহলে হবে কি এ সি। খুব সহজ না, খুব সহজ। তারপরে এবার গুণ করব এই বি দিয়ে এ বিকে গুণ করো, তাহলে এ আর বি গুণ করলে এ বি, এই এ বির নিচে বসাই দেবো, তার মানে যোগ এ বি। এবার বির সাথে বি গুণ করলে কি হবে, বি স্কয়ার। তার মানে এখানে তো নাই, বাইরে লিখতে হবে বি স্কয়ার, কিন্তু যে লাইন লিখবে এই লাইন সোজা লিখতে হবে। এবার বির সাথে সি গুণ করলে কি হবে, বিসি। বিসি কি আছে, বিসিও নাই, তাই বিসি আমরা পরে লিখবো বিসি। দেখো হয়ে গেল। এবার দেখো এবার যদি সি দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, এসি। এসি কি আছে, এসি কিন্তু আছে। দেখো এই লাইন কিন্তু আমাদের শেষ, তাহলে নিচে লিখবো এই সোজা লিখবো এ সি। এবার বিসির সাথে গুণ করলে বিসি, বিসি কিন্তু আছে, তার মানে এখানে লিখবো বিসি। আর সির সাথে সি গুণ করলে কি হবে, সি স্কয়ার। তারপরে সবার শেষে লিখবো সি স্কয়ার। এবার দাগ টেনে যোগ করে দেব। যোগ করলে কত হয়, দেখো প্রথমে আমরা এটা নামালাম এ স্কয়ার, তারপরে এই দুইটা একই রকম না, কিন্তু দুইটাই তো যোগ, বিয়োগ তো আর না, বাদ তো আর হচ্ছে না। মানে এ বি আর এ বি যখন যোগ করব তখন কি হবে, সামনে এক আছে, সবগুলো এক আছে, এক আর এক যোগ করলে কত, 2 হয় না, তার মানে হবে হচ্ছে 2ab। তারপরে প্লাস, দেখো এখানে এসি আর এসি আছে, তার মানে এখানে 1 আছে, এখানে 1 এখানে 1, তাহলে 1 আর 1 2, তার মানে কি 2ac প্লাস বি স্কয়ার। এখানেও যোগ করলে হবে 2bc প্লাস সি স্কয়ার। এবার আমরা যখন উত্তর লিখব তখন কিন্তু একটু সাজায় লিখব, কিভাবে, স্কয়ারগুলো পরপর লিখব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, এবার লিখব 2ab 2ac তারপর 2bc। আচ্ছা এবার 23 নম্বর দেখো, এই 23 নম্বর এবং 21 নম্বরের মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম অঙ্ক। দেখো প্রথমে এই এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ারকে গুণ করব, তার মানে কি হবে, এক্স স্কয়ার গুণ করলে কত হয়, এক্স পাওয়ার 4 হবে। সবসময় খেয়াল করবা যখন আমরা গুণ করব এই পাওয়ারে কি হবে, যোগ হবে। তার মানে স্কয়ার মানে 2, এটাও 2, 2 দিয়ে কত হবে 4। অথবা এখানে এক্স স্কয়ার মানে 2টা এক্স, এখানেও 2টা এক্স, তার মানে কয়টা, 4টা এক্স, এইভাবে হিসাব করতে পারবা। এবার এটা দিয়ে এটা গুণ করি, দেখো এখন এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে 2টা প্লাস মানে কি হবে, প্লাসই হবে। এবার যখন এটির সাথে গুণ করা হবে, দেখো এখানে এক্স স্কয়ার এখানে এক্স, তার মানে কত হবে, এক্স স্কয়ার মানে 2টা এক্স আর এখানে একটা এক্স, মোট হচ্ছে 3টা, তার মানে হবে এক্স কিউব। আর পাশে ওয়াই ছিল, ওয়াই বসাই দিলাম। এবার দেখো এক্স স্কয়ারের সাথে ওয়াই স্কয়ার গুণ করব, এখানে এক্স স্কয়ার এখানে ওয়াই স্কয়ার, গুণ করলে কি হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। চিহ্ন কি হবে, দেখো দুইটাই কিন্তু যোগ, তার মানে এখানে যোগই হবে, লিখবো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো এক্স স্কয়ার দিয়ে গুণ করা কিন্তু শেষ। এবার গুণ করব এক্স ওয়াই দিয়ে, হ্যাঁ এটা দিয়ে, তার মানে এটা দিয়ে প্রথমে এক্স স্কয়ারকে গুণ করবো। দেখো এটাকে বিয়োগ না, আর এটাকে কি আছে, এই এক্স স্কয়ারের যোগ আছে, তার মানে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, তার মানে মনে রাখতে হবে মাইনাস হবে। এবার গুণ করি, দেখো এক্স আর এক্স স্কয়ার গুণ করলে হবে এক্স কিউব, এখানে 2টা এখানে একটা, তার মানে 3টা, তার মানে এক্স কিউব। আর পাশে আছে ওয়াই আছে, এখানে দেখো এখানে আছে এক্স কিউব ওয়াই আছে, আর এইটা নিচে বসাবো, তার মানে মাইনাস এক্স কিউব ওয়াই।
তারপর দেখো এটার সাথে এটা গুণ করো, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ হবে। গুণ করে ফেলি, এক্সের সাথে এক্স গুণ হবে, কিন্তু এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় হবে, এই যে এখানে আছে, এখানেও মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এটার সাথে গুণ করো, এটার সাথে যখন গুণ করবে এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস। এবার এখানে এক্স আছে কিন্তু এখানে কি আছে, এখানে নাই, তার মানে এক্স লিখে নিলাম, আর এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার, তার মানে কত হবে ওয়াই কিউব। আচ্ছা এবার কি করব, এই যে ওয়াই আছে ওয়াই দিয়ে এক্সকে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, তার মানে দুইটাই প্লাস। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, তার মানে এই যে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটার নিচে লিখবো প্লাস দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই ওয়াই স্কোয়ার দিয়ে এক্স ওয়াই সাথে গুণ করব, দেখো দুইটার আগে কিন্তু যোগ, গুণ করি এক্স, এখানে কিন্তু এক্স আছে, এখানে কি এক্স আছে, এক্স নাই, কিন্তু এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব, তার মানে হচ্ছে কি এক্স ওয়াই কিউব। এই যে এইটা এক্স ওয়াই কিউব, এইটা নিচে হবে প্লাস দিয়ে এক্স ওয়াই কিউব। তারপরে দেখো একদম সর্বশেষ ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হয়, ওয়াই আর স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে ওয়াই পাওয়ার 4 হবে, প্লাস দিয়ে ওয়াই পাওয়ার 4। এবার দাগ দিয়ে যোগ করে দিই। এবার দেখো প্রথমে যেটা আছে যে এক আছে না, এটা বসাই দিলাম। এখন দেখো এখানে এই দুইটা একই রকম কিন্তু একটা প্লাস একটা মাইনাস আছে, তার মানে কি এই দুইটা বিয়োগ হয়ে কিছুই থাকবে না, না থাকলে কি লিখবো, শূন্য লিখবো, শূন্য লিখলেও হবে, না লিখলেও হবে। এবার দেখো এখানে একই রকম তিনটা আছে, মনে করো এইটার সাথে এটা বিয়োগ করে বাদ দিয়ে দিলাম, এই দুইটা মিলে বাদ, কিন্তু এখন একটা থাকছে না, এই একটা এখানে বসাই দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো তো এই দুইটা একই রকম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বাদ হয়ে যাচ্ছে না, হ্যাঁ বাদ হয়ে গেলে কি হবে শূন্য, আর লাস্টে কি ওয়াই পাওয়ার 4। তাহলে এবার উত্তরটা কিভাবে লিখব, উত্তর লিখব প্রথমে এক্স পাওয়ার 4, তারপর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এবার ওয়াই পাওয়ার 4। আচ্ছা এবার দেখো 24 নাম্বারটা, 24 নম্বরটা ঠিক আগের মতোই গুণ করব। প্রথমে কি এই 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করব, এখন কথা হচ্ছে 1 দিয়ে যাই গুণ করি কিন্তু সেটাই হবে, 1-এর সাথে যখন আমরা ওয়াই স্কোয়ার গুণ করবো তাহলে ওয়াই স্কোয়ারে হবে, গুণ করি তাহলে কত হবে ওয়াই স্কোয়ার হবে। এবার দেখো 1-এর কিন্তু যোগ আছে, তার মানে এখানে যোগ করলে এবার যদি ওয়াই সাথে গুণ করা হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখন ওয়াই সাথে 1 গুণ করলে ওয়াই হবে। এবার তারপরে 1 দিয়ে যখন 1কে গুণ করবো, দেখো এখানে প্লাস এখানে প্লাস, দুইটা চিহ্ন এক, তার মানে যোগ হবে, 1-এর সাথে 1 গুণ করলে কি হয় 1ই হয়। আচ্ছা এবার হচ্ছে 1 দিয়ে গুণ করা শেষ, এবার ওয়াই দিয়ে গুণ করি, ওয়াই দিয়ে প্রথমে ওয়াই স্কোয়ারকে গুণ করো, তার মানে কি এখানেও প্লাস এখানেও প্লাস, যখন দুইটা চিহ্ন এক হয় তখন যোগ হয় না, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই কত হয়, এখানে ওয়াই দুইটা এখানে একটা, তিনটা না, তার মানে কি প্লাস ওয়াই কিউব, যেহেতু এর ভিতরে নাই তাই বাইরে লিখতে হবে। এবার যখন ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করবো, দেখো এখানে যোগ এখানে বিয়োগ, তার মানে বিয়োগ, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তার মানে মাইনাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াই দিয়ে যখন 1কে গুণ করবো, দেখো এখানেও যোগ এখানেও যোগ, দুইটা মিলেই তো কি যোগই হবে, দুইটা চিহ্ন এক মানে যোগ হবে। দেখো যখন ওয়াই দিয়ে 1কে গুণ করবো তখন কি হবে, ওয়াই সাথে 1 গুণ করলে ওয়াই হয়, কিন্তু এখানেও যোগ এখানেও যোগ, দুইটা যোগ মিলে যোগই হয়, তার মানে ওয়াই কোথায় লিখবো, এই যে ওয়াই আছে না, তার মানে প্লাস ওয়াই। এবার হচ্ছে এই ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করবো প্রথমে, দেখো এখানেও যোগ এখানেও যোগ, তার মানে দুইটা যোগ মিলে কি হবে যোগই হবে, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হয় ওয়াই পাওয়ার 4 হয়, ওয়াই পাওয়ার 4 কি পুরো জায়গায় আছে, না হলে নিচে লিখবো, প্লাস দিয়ে ওয়াই পাওয়ার 4 বাইরে লিখবো। এবারে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ করব, দেখো ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে কি হবে ওয়াই কিউব হবে না, হ্যাঁ ওয়াই কিউব, এখন এখানে প্লাস এখানে মাইনাস, দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ হয়, তাই মাইনাস ওয়াই কিউব, এই ওয়াই কিউবের নিচে বসাতে হবে। আর তারপরে দেখো ওয়াই স্কোয়ার দিয়ে যখন 1কে গুণ করবো তখন কত হয় ওয়াই স্কোয়ারে হয়, কারণ ওয়াই স্কোয়ার তো আছে এই যে এই লাইনে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে, দেখো দুইটার আগে যোগ, তার মানে যোগ হবে, এখানে যোগ চিহ্ন দিয়ে বসাই দিতে হবে। এবার দাগ দিয়ে যোগ করে দেব। আচ্ছা এখানে দেখো এখানে আমাদের একটা বিয়োগ আছে আর দুইটা যোগ আছে, এখন মনে করো যে একটার সাথে আরেকটা বাদ, এটা এই ওয়াই স্কোয়ারের সাথে এই স্কোয়ার বিয়োগ হয়ে বাদ হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা থাকছে না, এইটা এখানে বসাই দিলাম। তারপরে দেখো এখানে একটা বিয়োগ একটা যোগ, তার মানে কি
যখনই একই রকম হয়, একটা যোগ একটা বিয়োগ হলে বাদ হয়ে যায়, তার মানে এটা বাদ মানে কি, এখানে আমরা শূন্য বসাতে পারি। তারপরে দেখো যোগ দিয়ে এটা এক ক্লাসে না 1 বসাই দিলাম। তারপর এখানে দেখো এখানে প্লাস ওয়াই কিউব, এখানে মাইনাস ওয়াই কিউব, তার মানে কি এখানে একটা যোগ একটা বিয়োগ, দুইটা একই রকম। যখন একটা যোগ একটা বিয়োগ হয় তখন কি সেটাও বাদ, বিয়োগ হয়ে কিছুই থাকে না, তাহলে এখানে শূন্য দিলাম। আর সর্বশেষ ওয়াই পাওয়ার 4। তাহলে আনসারটা কি হবে? প্রথমে আমরা দেখব পাওয়ার সবচেয়ে বড় কোনটা, এই যে ওয়াই পাওয়ার 4, তখন ওয়াই পাওয়ার 4টা আগে লিখবো, পাওয়ার হিসাবে লিখতে হয়। তারপরে লিখবো ওয়াই স্কোয়ার, তারপর সবার শেষে 1। 25 নম্বর যে অঙ্কটা আছে দেখো, এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো 25 নম্বর যে অঙ্কটা, এটা করতে হলে এখানে এ এবং বি যে দুইটা মান আছে না, এই দুইটা মান আগে দেওয়া আছে দিয়ে লিখে নিতে হবে। দেখো 25 নম্বর দিয়ে দেওয়া আছে দিয়ে প্রথমে এ এবং বি এই দুইটা মান আমরা লিখে নিয়েছি। এখন এই যে প্রমাণ করো যে, এই যে প্রমাণ করতে বলছে না, এই প্রমাণ করা অর্থ হচ্ছে এই বাম পক্ষের সাথে ডান পক্ষকে মিল করা। তাই লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমে এ বি তুলে নিয়েছি। এখন এ বি তো এইভাবে আছে, তার মানে এইভাবে থাকা মানে কি, কিভাবে আছে, এরা কিন্তু গুণ অবস্থায় আছে। হ্যাঁ, যখন এ আর বির মাঝখানে আমরা কোনো যোগ বিয়োগ অথবা ভাগ চিহ্ন না দেখতে পাই তখন এরা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন কি করব, এখন দেখো, এখন এর যে মান আছে এর মানটা কত, এই যে এর মান এটা না, এর মানটা বসাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বসানোর পরে এখন বির মান বসাবো। দেখো এখানে একটা গুণ চিহ্ন দেব, এখন যখন গুণ চিহ্ন দেব তখন এখানে একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, এটাকে একটা কি ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। এবার বির মান কত দেখো, এক্স মাইনাস ওয়াই, এটাকেও একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। এবার কিভাবে গুণ করব, দেখো এখানে আমরা এটাকে গুণ্য ধরবো আর এটাকে কি গুণক ধরবো। সেই জন্য প্রথমে এক্স দিয়ে এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকে গুণ করব। তো আমরা এইভাবে সাজাতে পারি যে এক্স দিয়ে যখন এটাকে গুণ করব তখন প্রথমে এক্স দিয়ে নিলাম, এই এক্সটা প্রথমে লিখে দিলাম, দেওয়ার পর এখানে যা আছে এটা ব্র্যাকেটে এভাবে লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। লেখার পরে এখানে কি চিহ্ন আছে, বিয়োগ না, এই বিয়োগ চিহ্ন এবার এখানে দেব। এখন এই ওয়াই আছে, এই ওয়াই দিয়ে আবার এটাকে গুণ করব, তাই ওয়াই দিয়ে আবার কিন্তু এটা লিখে দেব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে এই যে এক্স আছে এই এক্স দিয়ে তিনটাকে গুণ করব, সেই জন্য কি এক্স প্রথমে দিলাম, দেওয়ার পরে এটা এখানে বসাই দিলাম, এইভাবে থাকা মানে কি এক্স এই ব্র্যাকেটের সাথে গুণ অবস্থায় আছে। এবার তারপর কি বিয়োগ, এবার এই ওয়াই দিয়েও কি এটাকে গুণ করব, তাই ওয়াই লিখে এই ব্র্যাকেটে এটা এখানে লিখে দিলাম, তার মানে ওয়াই এটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এবার গুণ করব, দেখো তো গুণ করলে কত হয়, এই যে এক্স আর এই এক্স স্কোয়ার গুণ করো প্রথমে, তাহলে এক্স আর এক্স স্কোয়ার কত হয়, এক্স কিউব হয়। এখন কিভাবে, দেখো এক্স স্কোয়ার মানে এখানে এক্স হচ্ছে দুইটা আর এখানে এক্স একটা, যখন আমরা গুণ করব তখন কি হবে, এই এক্সের উপর মনে মনে কিন্তু 1 আছে। হ্যাঁ, গুণ করার সময় পাওয়ারে পরে যোগ হয়, তার মানে 1 আর 2 কত হয়, 3 হয়। এবার কি যোগ চিহ্ন, এবার দেখো এবার ফের এই এক্স দিয়ে এই এক্স ওয়াইকে গুণ করব, গুণ করলে কি হবে, এক্স আর এক্স যদি তুমি গুণ করো তাহলে হবে এক্স স্কোয়ার আর পাশে ওয়াই বসে যাবে। তারপর আবার কি যোগ চিহ্ন, এবার এই এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করো, এখানে কি কোনো এক্স আছে, তার মানে এক্স আর ওয়াই স্কোয়ার যদি গুণ করো তাহলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এক্স তো হবে, এক্সের সাথে এই ওয়াইটাও পাশে বসে যাবে, তার মানে এক্স ওয়াই স্কোয়ার। দেখো এক্স দিয়ে গুণ করা কিন্তু শেষ। এবার বিয়োগ চিহ্ন দাও, প্রথমে বিয়োগ আছে, এবার দেখো তো এই ওয়াই দিয়ে এর সাথে গুণ করো প্রথমে, তার মানে ওয়াই আর এক্স কি গুণ হয়, যখন গুণ হয় না তখন দুইটাই কিন্তু বসে যায়, তার মানে প্রথমে বসাবো আছে এক্স স্কোয়ার আর পাশে দেব ওয়াই, তার মানে এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখো যখন এইটার সাথে এটা গুণ করতে যাব তখন কিন্তু এই যে সামনে যে বিয়োগ আছে, এখন ওয়াইয়ের আগে বিয়োগ এইটার আগে যোগ, তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়,
হ্যাঁ, তখন কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। আমরা আগের ভিডিওতে বলেছি না, দুইটা চিহ্ন আলাদা হলে কি হয়? বিয়োগ হয়। তাহলে গুণ করো। দেখো তো, ওয়াই দিয়ে যদি এক্স ওয়াইকে গুণ করা হয়, তার মানে এক্স কি ওয়াইয়ের সাথে গুণ হয়? হয় না। তার মানে এক্স কিন্তু বসে যাচ্ছে। আর এক্সের সাথে যে ওয়াই আছে, এই ওয়াই আর এই ওয়াই গুণ হয়ে যাচ্ছে। তার মানে ওয়াই আর ওয়াই গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ার। তার মানে এক্স ওয়াইয়ের সাথে যখন ওয়াই গুণ করব, তখন এক্স বসায় দিতে হবে আর ওয়াই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো, ওয়াই স্কোয়ারের সাথে যদি আমি ওয়াই গুণ করি তাহলে কত হয়? দেখো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই স্কোয়ার কত হবে? ওয়াই কিউব। কারণ এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইটা, আর এখানে তো একটা আছে, তার মানে গুণ করলে হবে ওয়াই তিনটা, তার মানে ওয়াই কিউব হবে। এখানে দেখো, প্রথম যেটা আছে এটা কি আর এখানে ভিতরে আর খুঁজে পাওয়া যাচ্ছে? আর পাওয়া যাচ্ছে না। তার মানে এটা বসায় দিলাম, এক্স কিউব। এবার দেখো পরেরটা, এক্স স্কোয়ার ওয়াই। দেখো আরেক জায়গায়ও আছে এক্স স্কোয়ার ওয়াই, আছে, দুই জায়গায় পেয়েছি। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াইয়ের আগে আছে প্লাস, আর এখানে এক্স স্কোয়ার ওয়াইয়ের আগে আছে মাইনাস। যখন একটা প্লাস একটা মাইনাস থাকে, একই রকম থাকে, বিয়োগ করলে কি হয়? কিছু থাকে? আচ্ছা ধরো আমি বললাম যে 7 থেকে 7 বিয়োগ করো, তাহলে কত হবে? 0 হবে না? তার মানে একই জিনিস থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানেও ঠিক একইভাবে যখনই দেখবা একই দেখতে একই রকম, কিন্তু একটা প্লাস একটা মাইনাস আছে, তার মানে দুইটা মিলে কি 0 হয়ে যাবে। তার মানে 0 বসানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এটা কি বাদ। এক্স ওয়াই স্কোয়ার, আবার এখানেও এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানেও দুইটা একরকম না? এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তার মানে এখানেও তো দুইটা কি হয়ে যাচ্ছে? বাদ হয়ে যাচ্ছে। একই রকম দেখতে, প্লাস মাইনাস বাদ, এখানেও কিছু আর হবে না। এখন লাস্টে যেটা আছে এইটা আর বাকি থাকছে না? এইটা তো আর ওয়াই কিউবের মতো তো আর একটাও নাই, তার মানে এটাকে আমরা এখানে বসাই দেব, মাইনাস ওয়াই কিউব। এখন দেখো, এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণ কি হয়েছে? প্রমাণ কিন্তু হয়েছে। তাই নিচে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড। আমরা উত্তরে কি লিখব? উত্তরে যেখানে যেটা আছে না এটা লিখব, যে অতএব এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত। 26 নাম্বারটা দেখো, 26 নাম্বার এবং 25 নাম্বার প্রায় একই রকম অঙ্ক। এখানে লেখা আছে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত? এখানে কিন্তু আর প্রমাণ করতে বলেনি, এখানে বলছে এ বি সমান কত। তার মানে প্রথমে আমাদের কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে এ আর বি সমান এটা তুলে নেওয়া, তুলে নিয়েছি। এখন এ বি সমান বের করতে বলছে না, তাই নিচে লিখব এ বি সমান, এখন এর মান কত? তার মানে এ বি কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তার মানে প্রথমে এর মান বসাবো, এর মান কত? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। এবার মাঝখানে একটা গুণ চিহ্ন দেবো। এবার বির মান হচ্ছে কি এ প্লাস বি। ঠিক আগের অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাও তোমরা পারবা। কি করব? প্রথমে এই এ দিয়ে এই তিনটার সাথে গুণ করব না, তাই প্রথমে এ লিখব। এটা প্রথমে লিখে ব্র্যাকেটে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। এবার মাঝখানে কি চিহ্ন দেব? এই যেখানে যে যোগ চিহ্ন আছে এই যোগ চিহ্নটা দিব। এবার এই বি দিয়ে এর সাথে গুণ করব, এটার সাথে, তাহলে বি দিলাম, দেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। তার মানে এর সাথে একবার এটা হবে, আবার বির সাথে আবার এটা হবে, সব কিন্তু গুণ অবস্থায় থাকবে। ঠিক আগের মতো গুণ করি। দেখো এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব। এবার দেখো এখানে কি মাইনাস আছে, মাইনাস বসালাম। এবার এর সাথে এ বি গুণ করো, তাহলে এর সাথে এ গুণ করলে হয় এ স্কোয়ার, আর বি কিন্তু পাশে বসে যাবে। তারপরে যোগ, এবার এর সাথে যদি বি স্কোয়ার গুণ করো তাহলে হবে এ বি স্কোয়ার। গুণ কিন্তু শেষ। এবার প্লাস, এবার বি দিয়ে গুণ করি। দেখো যখন যোগ চিহ্ন থাকে তখন চিহ্ন নিয়ে আর কোনো সমস্যা নাই, ভিতরে যা থাকবে তাই বসাই দিতে হবে। বির সাথে এ স্কোয়ার গুণ করো, তাহলে হবে এ স্কোয়ার বি। এবার দেখো এখানে মাইনাস আছে, আচ্ছা মাইনাসে বসাও, যেহেতু প্লাস আছে কোনো সমস্যা নেই। এবার বির সাথে এ বি গুণ করো, বির সাথে যদি এ বি গুণ করো তাহলে এ বসে যাবে আর বির সাথে বি গুণ হয়ে যাবে, বি আর বি বি স্কোয়ার, বির সাথে বি গুণ হয়ে কি হয়ে যাবে বি স্কোয়ার। এবার প্লাস,
দেখো বির সাথে এবার বি স্কয়ার গুণ করো, কত হয়? বির সাথে বি স্কয়ার গুণ করলে হবে বি কিউব। এবার দেখো ঠিক আগের মতো, এইটা আর আছে নাকি? আর নাই, তাহলে এ কিউব বসাই দিলাম। এবার দেখো তো, এটা আছে এ স্কয়ার বি, আর কি আছে? আবার আছে এ স্কয়ার বি। এই দুইটা দেখতে একই রকম, কিন্তু একটা আছে প্লাস একটা আছে মাইনাস, তাহলে কি হবে? বাদ হয়ে যাবে। আবার দেখো, এইটা এ বি স্কয়ার, এটাও এ বি স্কয়ার, এই দুইটাও কিন্তু একই রকম দেখতে, কিন্তু একটা বিয়োগ একটা যোগ, তার মানে কি বিয়োগ হয়ে এটাও বাদ হয়ে যাবে। এখন থাকছে কি? বি কিউব থাকছে, মানে প্লাস বি কিউব। এটাই কিন্তু উত্তর। 26 নম্বর কিন্তু খুব সহজেই করে ফেললাম। এবার 27 নম্বর দেখো, দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ পাওয়ার 4 মাইনাস ওয়ান। যে বললে এই বাম পক্ষ দিয়ে এই ডান পক্ষকে মিলাতে হবে। প্রথমেই আমরা এখানে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ যে যা লিখবা লিখতে পারো। এবার লিখে নিই অঙ্কটা, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান তারপরে এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এবার আমরা কি করব? ঠিক আগের মতো দেখো আমরা যেভাবে গুণ করলাম, এখানে দেখো এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান এই দুইটা দেখতে একরকম, কিন্তু এইটা একটু আলাদা, কারণ এর পাওয়ার আছে। তাহলে এইটাকে আমরা আগের মতো করে সাজাই, যে প্রথমে যেমন এ দিয়ে এইটার সাথে প্রথমটার সাথে গুণ অবস্থায় রাখছিলাম, ঠিক ওইভাবে এ দিয়ে লিখবো হচ্ছে এ প্লাস ওয়ান, এবার মাঝখানে যে মাইনাস আছে মাইনাস দিয়ে, এবার এখানে কত আছে ওয়ান, ওয়ান দিয়ে আবার লিখবো এ প্লাস ওয়ান। এখন পাশে এটা লিখতে হবে না, এটা আমরা পাশে লিখে দেব। এই দুইটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, যেহেতু এটা পাশে আছে তাই। আগে এটার কাজ করে নিই। এবার দেখো তো, গুণ করো, এর সাথে এ গুণ করো, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তারপরে যোগ এর সাথে ওয়ান গুণ করলে এই হবে। এবার মাইনাস, এই যে এই মাইনাসটা, এবার ওয়ানের সাথে এ গুণ করলে এ হবে। এখন দেখো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কিন্তু ওয়ানই হয়, চিহ্ন কী হবে? এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক অক্ষে এক। এবার কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা এখানে বসাই দিলাম। এখন দেখো এ স্কোয়ার বসাই দিলাম। এবার প্লাসে আর মাইনাসে দুইটা দেখতে একরকম, তার মানে একটা প্লাস একটা মাইনাস থাকলে তো আর বসবে না। এবার কি থাকলো? এই যে মাইনাস, এই ওয়ান থাকলো, ওয়ান বসাই দিলাম। এখন পাশে কিন্তু আবার এটা থেকে গেল। এখনও কি এটা প্রমাণ হয়েছে? এখনও প্রমাণ হয়নি। এবার ঠিক আবার আমরা কি করব? যে এইটা এ স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এ স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ করব। তো গুণ করার ক্ষেত্রে আমরা ঠিক আগে আলাদা করে ফেলব। কি করব? যে এই স্কোয়ারটা, প্রথমে যে এই স্কোয়ার আছে এই স্কোয়ারটা এটার সাথে গুণ অবস্থায় রাখি, তাহলে এই স্কোয়ার দিয়ে প্রথমে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটা লিখে দিলাম, এটার সাথে এই ব্র্যাকেটটা গুণ অবস্থায় দিলাম। এবার দেখো এখানে কি চিহ্ন আছে? যোগ, ওয়ান আছে। এবার ওয়ানের সাথে আবার এটা কি অবস্থায় দেবো? গুণ অবস্থায় দিব। এবার গুণ করে ফেলো, এ স্কোয়ার আর এ স্কোয়ার কী হবে? এ পাওয়ার 4। এ স্কোয়ার এ স্কোয়ার যখন গুণ করা হবে, গুণের সময় এই পাওয়ারে যোগ হয়, যেমন এখানে 2 এখানে 2, তাহলে পাওয়ারে যোগ হলে 4 হবে। এবার দেখো এখানে কি মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার এ স্কোয়ার আর ওয়ান গুণ করো, তাহলে এ স্কোয়ার ওয়ান গুণ করলে এ স্কোয়ারই হয়, ওয়ানের সাথে আমরা এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ারই হবে। এবার দেখো যোগ আছে, ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ারই হবে। এবার ওয়ানের সাথে ওয়ান গুণ করলে তো ওয়ানই হয়, তার আগে চিহ্নটা দেখি, প্লাস মাইনাসে মাইনাস, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ানই হয়। এবার দেখো এ পাওয়ার 4, দেখো তো এইটা আর এইটা দেখতে একরকম, একটা বিয়োগ একটা যোগ, তার মানে কি বাদ হয়ে যাবে। এবার থাকছে কি মাইনাস 1। দেখো এটা কি মিলেছে? এটা কিন্তু মিলে গিয়েছে, তার মানে আমরা প্রমাণ করে ফেলেছি। তাই এটাকে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। উত্তরটা লিখব যে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ পাওয়ার 4 মাইনাস ওয়ান। এখানে লিখব আছে দেখানো হলো। আচ্ছা, এবার 28 নম্বরটা দেখো, এখানেও লেখা আছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4। ঠিক 27-এর মতোই আমাদের এই পক্ষ দিয়ে এই পক্ষকে
মিল করতে হবে, মানে একরকম বানাতে হবে। তাহলে দেখি প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নিই। আচ্ছা, অঙ্ক তোলার পরে এখন দেখো এই দুইটা দেখতে যেমন, কিন্তু এটা তার থেকে একটু ভিন্ন। তখন এই দুইটা দিয়ে কাজ আগে করব। তো আগে যখন কাজ করব কি করব, গুণ করতে হবে। যেহেতু প্রথমে কি করব, এই যে এক্স দিয়ে এটার সাথে আমরা প্রথমে গুণ অবস্থায় রাখবো, আগে যেমন করে আসছিলাম। তেমন এক্স লিখব, এই এক্সটা এখানে লিখলাম, লেখার পরে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই ব্র্যাকেটে এটা লিখে দিলাম। এবার দেখো ওয়াইয়ের আগে মাইনাস না, এখানে মাইনাস দেব। এবার এই ওয়াই লিখব, আবার এটা ব্র্যাকেট দিয়ে এখানে এক্স প্লাস ওয়াই লিখে দেব। এখন এইটা আছে না পাশে, এটা আমরা পাশে লিখে দেব। এটা লেখার কারণে এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আটকায় দেব, মানে ঘিরে দেব। এবার গুণ করে ফেলি। দেখো এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, তারপরে প্লাস আছে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এবার কি মাইনাস, আবার এই ওয়াই সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই। এবার দেখো যখন ওয়াই সাথে ওয়াই গুণ করব তখন এখানে চিহ্ন আর এই চিহ্নটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই 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 স্কোয়ার। এবার এটা পাশে লিখে দেব। তারপরে দেখো এখানে আমাদের প্রথমে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখে দিলাম। এখন দেখো প্লাস এক্স ওয়াই, এটা মাইনাস এক্স ওয়াই, মানে এই দুইটা দেখতে একরকম। আবার যোগ এবং বিয়োগ আছে, তার মানে এই দুইটা কি আর থাকবে, এই দুইটা আর থাকবে না, থাকছে কি মাইনাস ওয়াই স্কোয়ার। আর এবার এইটা বসাই দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার ঠিক আগের মতো আবার কিন্তু আমরা এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটকে গুণ করব, মানে এই রাশির সাথে এই রাশি গুণ করব। গুণ করার নিয়ম কি, এইটা দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করব, তার মানে গুণ অবস্থায় রাখি এক্স স্কোয়ার। এবার এটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। এবার কি ওয়াই স্কোয়ার লিখবো, এই ওয়াই স্কোয়ার দিয়ে আবার এই ব্র্যাকেটেরটা এখানে লিখে দেব। দেখো এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করা হয় কত হবে, এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স পাওয়ার 4। এবার মাইনাস, এবার দেখো এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করো, তখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দুইটাই বসে যাবে, যেহেতু দুইটা আলাদা আলাদা দুইটাই বসে যাবে। এবার যোগ, আবার দেখো ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করো, এখানেও দুইটা আলাদা, তার মানে এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে যাবে। এবার দেখো যখন ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করবো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হবে, ওয়াই পাওয়ার 4। আরেকটা লাইন হবে, প্রথমে এটা বসাই দিলাম। এবার দেখো এইটা আর এইটা একই রকম, কিন্তু প্লাস মাইনাস আছে, তার মানে এটা বাদ, থাকছে কি মাইনাস ওয়াই পাওয়ার 4। দেখো তো মিলেছে, হ্যাঁ অঙ্ক কিন্তু মিলে গিয়েছে। এবার ঠিক আমরা আগের মতো উত্তর লিখবো। প্রশ্নটা তুলে নিই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4। এখানে আমরা দেখানো হলো লিখে দেবো, দেখানো হলো। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।